ওনার ওনার মানে ভাবধারাটা এখানে একদমই কাজে লাগবে। এবং বর্তমান পরিস্থিতি শুধু শান্তির বাণী দিয়ে যায় তাহলে আমাদের পক্ষে কিন্তু বেঁচে থাকাটাই অনেক সময় অসুবিধা হয়ে পড়ে। ভারতবাসীরা অত্যন্ত সহনশীল, তারা কখনো যুদ্ধ চায় না। দিনটাও যুদ্ধের কথা ভুলে গেছে। মানে রবীন্দ্রনাথের সমস্ত লেখার মধ্যে কিন্তু ঘুরে ফিরে সেই শান্তির কথাও আছে। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা অর্থাৎ যুদ্ধের উত্তেজনা কিন্তু চূড়ায়, আর ঠিক তখনই আসে 25শে বৈশাখ, বিশ্বকবির জন্মদিন। এই রক্তক্ষয়ী বাস্তবতার যুগে যদি আমরা 1 শতাব্দী আগে এক কবির দিকে ফিরে তাকাই, যিনি কলমের মাধ্যমে যুদ্ধকে চ্যালেঞ্জ করেছিলেন, তিনি আর কেউ নন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তবে এই বাস্তবতা যে রক্তযুদ্ধ যে চলছে এই যুগে দাঁড়িয়ে থেকে তার প্রাসঙ্গিকতা কতটা কার্যকর আজকের দিনে, বর্তমান সমাজে কতটা প্রাসঙ্গিক তার বাণী। আমরা এই মুহূর্তে রয়েছি জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এখানে যারা এসেছেন তাদের মুখ থেকেই জেনে নেব যে তারা এই বিষয়ে কি বলতে চান। শান্তির পর আমি তো কি বলবো, শান্তির পর আমার তো মনে হয় না যে রবীন্দ্রনাথ যে শান্তির কথা বলেছে সেই শান্তি তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু তবুও মানুষ এত ভালোবাসে। আমি তো ভীষণ ভালোবাসি রবীন্দ্রনাথকে, তাও এসেছি মনে হচ্ছে আজকে আমার ওই যুদ্ধের কথা আমি ভুলে গেছি। আজকে 25শে বৈশাখ কি যুদ্ধ হয়েছে, কোথায় কি হয়েছে আমি তো সবই ভুলে গেছি। আমার মনে হয় এত মানুষ যখন এসে তারাও আজকের দিনটা ওই যুদ্ধের কথা ভুলে গেছে। মানে রবীন্দ্রনাথকে এতটাই ভালোবাসা, আর রবীন্দ্রনাথ যেটা মানে এই হয়তো এইটাই রবীন্দ্রনাথ সবার মনে মানে জাগিয়েছিল বলে আজকে সবাই তার ভালোবাসার টানে আজকে এসছে। যুদ্ধের কথা আজকে ভুলে গেছে, আমি তো ভুলে গেছি। বাস আমি এটাই বলবো যে না হলে কেউ আসতো না। এত যদি মানে যুদ্ধর ওইটা দেশে, দেখো সারা জীবন তো সবকিছু চলবেই দেশে, কিন্তু তার মধ্যেও মানে যুদ্ধও হবে, আবার মানুষ ভালোবাসবে, আবার আসবেও, আবার শান্তিও ফিরে আসবে। এককালীন কোনো জিনিস থাকে না, যার উত্থান আছে তার শেষও আছে। রবীন্দ্রনাথ তো আমাদের সব জায়গায় মানে মরমে আত্মার মধ্যে, তো রবীন্দ্রনাথ ছাড়া কোনো কিছুই আমরা ভাবতে পারি না। যুদ্ধ কোনো কালেই কাম্য নয়, শান্তিটাই সবসময়। এখন ব্যাপারটা হচ্ছে লোকের মেন্টালিটির ওপর, বাণী যতটা লোকে মানবে বা মাইন্ডসেটে যতটা থাকবে তার উপর ডিপেন্ড করবে। অনেকে আছে যেগুলো জাস্ট কথার কথা বলে মেনে নিয়ে যায়, অনেকে আবার হ্যাঁ জিনিসটাকে মানতে হবে বা হ্যাঁ এটা মেনে চলতে হবে। সবকটারই আলাদা আলাদা জিনিস আছে, কবিতারও যেরকম আলাদা মানে আছে, বাণীরও সেরকম আলাদা জিনিস আছে, গানেরও সেরকম আলাদা মাহাত্ম আছে। সবকিছু মিলিয়ে রবীন্দ্রনাথ তো যে কোনো একটা জিনিস নিয়ে না, সব মিলিয়ে। দেখুন, শান্তির পথ তো রবীন্দ্রনাথ সবসময় শান্তির পূজারী ছিলেন আমরা জানি, কিন্তু রবীন্দ্রনাথই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলে গেছেন যে যখন আমরা আগে থেকে আমরা কিচ্ছু করব না, আমরা বরাবর চাইবো যাতে শান্তি বজায় থাকে। কিন্তু যদি আমরা দেখি যে আমাদের ওপর একভাবে আক্রমণ হতে থাকছে, তখন কিন্তু রবীন্দ্রনাথই বিভিন্ন জায়গায় বলেছেন কিভাবে অস্ত্র আমরা তুলে নেব। মানে অস্ত্র তুলে নেওয়া মানে অ্যাটাক নয়, আমরা নিজেদের কিভাবে মানে প্রতিরক্ষাটা বা ডিফেন্সটা নিজেদের কিভাবে আমরা ডিফেন্ড করব। সেখানে রবীন্দ্রনাথ কিন্তু বীর রসাত্মক বহু লেখাও লিখেছেন এবং তিনি রুদ্রকেও আহ্বান করেছেন যে যুদ্ধের পরিস্থিতি যখন হবে তিনি যেন এসে তার সেই রোষানলে তার খড়গে যেন সমস্ত অশুভকে ধ্বংস করে আবার শান্তি পুনঃপ্রতিষ্ঠা করেন। মানে রবীন্দ্রনাথের সমস্ত লেখার মধ্যে কিন্তু ঘুরে ফিরে সেই শান্তির কথাও আছে। তার মধ্যে যে বীর রসাত্মক জিনিসটা আছে সেইটা যুদ্ধের আবহেও যেমন সত্যি, সেই থেকে কিন্তু আবার শান্তিও আসে। অবশ্যই শান্তির পথ, কিন্তু যদি আমরা দেখি যে আমাদের কেউ আঘাত করতে চেষ্টা করছে, আমরা তার রুখে দাঁড়াবো, আমরা প্রতিরোধ করব। কিন্তু আমরা কোনোদিন যুদ্ধ করে সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া বা এই সমস্ত কিছুর পক্ষপাতী নই। কিন্তু যদি কেউ আমাদের উপর আক্রমণ করে আমরা তার পাল্টা জবাবটাও দিতে জানি। অবশ্যই দরকার ওনাকে তো সব জায়গায় আমরা ফিল করি, যুদ্ধেও ফিল করি, শান্তিতেও ফিল করি, সব জায়গায় ওনাকে ফিল করি। ওনার মানে ভাবধারাটা এখানে একদমই কাজে লাগবে। উনি তো সবসময় বিশ্ব শান্তি, সবার মধ্যে ভালোবাসা, এসবই ওনার কবিতা এবং গানের মাধ্যমে প্রচার করেছেন।
তো বর্তমানে অ্যাকচুয়ালি ভারতের তো উপায় নেই যুদ্ধে না গিয়ে, তাই জন্য হয়তো যুদ্ধে যাচ্ছে, কিন্তু ভারতবর্ষ সবসময় শান্তি এবং ভালোবাসার বার্তায় প্রচার করে এসেছে এবং ভারতবাসীরা অত্যন্ত সহনশীল, তারা কখনো যুদ্ধ চায় না। কিন্তু এমন এক পরিস্থিতি তৈরি হলো, শত্রু দেশ এমন কিছু করলো যার জন্য ভারতবর্ষে যুদ্ধ করতে বাধ্য হচ্ছে, একটা যুদ্ধের পরিস্থিতি এসেছে। তো আশা করি সব ভালোভাবে মিটে যাবে, কোনো পক্ষেরই আমাদের দেশেরও সেরকম কোনো ক্ষতি হবে না, এবং অপর দেশেরও আমরা চাই না যে কোনো ক্ষতি হোক। রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে হয়তো উনিও তাই চাইতেন না, যে উনি তো নোবেল প্রাইজ পেয়েছিলেন লিখে, এবং উনি শান্তিই চাইতেন। তো আশা করি যে সব কিছু ভালোভাবে মিটে যাবে, অ্যাক্টিভ যুদ্ধ হবে না। এইভাবে আমরা শত্রুপক্ষকে বুঝিয়ে দিতে পারবো যে আমরা কতটা শক্তিশালী, এবং তারাও তাদের শর্টকামিংসগুলো বুঝে তারা নিজেদেরকে এইসব টেরোরিজম থেকে বিরত রাখবে। তার সমস্ত কিছু, তার গান আবৃত্তি সমস্ত কিছুর মাধ্যমেই আজকের দিনটা আমরা স্মরণীয় রাখতে চাই। আমরা যার জন্য এখানে এসেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরকে, আজকে যুদ্ধের পরিস্থিতির মধ্যে আমাদের মন মেজাজ সত্যি ভালো ছিল না, যার জন্য আমরা ভাবলাম যে একবার জোড়াসাঁকোতে গিয়ে ঠাকুর বাড়িতে গিয়ে মনে একটু শান্তি আনি, সেই জন্যই আমরা আজকে এসেছি এখানে। প্রাসঙ্গিকতা নিশ্চয়ই আছে, তবে পরিস্থিতি অনুযায়ী মানুষকে বদলাতে হয়, দেশকে বদলাতে হয়, দেশের দেশনায়ক যে তাকে সিদ্ধান্ত নিতে হয়। সুতরাং বর্তমান পরিস্থিতি শুধু শান্তির বাণী দিয়ে যায়, তাহলে আমাদের পক্ষে কিন্তু বেঁচে থাকাটাই অনেক সময় অসুবিধা হয়ে পড়ে। সুতরাং মাঝে মাঝে শান্তির জন্যে একটু এইরকম পরিস্থিতির প্রয়োজন হতে পারে। পরবর্তী প্রজন্মকে এটাই শেখাতে চাই, শান্তি যে শান্তির কথা বলবে তাকে অবশ্যই শান্তির পাঠ শেখাতে হবে, কিন্তু যে শান্তির কথা শুনতে চায় না তাকে তো অশান্তির রাস্তা থেকে শান্তিতে আনতে হবে, অর্থাৎ যেটুকু তার প্রাপ্য তাকে দিয়ে তাকে শান্তি আনতে হবে। হবেই যখন আপনি ইফ ইউ রিড হিজ পোয়েমস, একটাই পোয়েম যেটা এখন শান্তি দেবে বা আমরা গর্ব করতে পারি, ইজ where the mind is without fear and the head is held high. So you can see that the Indian forces are holding up our heads. So ekta khub bhalo din, and I think it will give lot of power to our forces. কবি আমাদের শান্তির প্রতীক দেখিয়েছেন, এবং প্রথমে যদি আমাদের ভারতবাসীর মা বোন এদের গায়ে কেউ হাত দেয়, সেটার প্রতিরোধ করার জন্য আমাদের তো রুখে দাঁড়াতেই হবে, কিন্তু আমরা প্রথম আক্রমণ করব না। কবিতায়, কারণ ছোটবেলা থেকে এই আজ অব্দি বড় হয়েছে রবীন্দ্রনাথের কবিতা পড়েই, এবং রবীন্দ্রনাথের বাণীও যে কম কিছু সেটা না, ওনার বাণী অনেক জায়গাতে এখনো অনেক কার্যকরভাবে প্রচলিত আছে, কিন্তু আজকালকার দিনে সবাই মানছে কই? আজকালকার দিনে ওনার বাণী সবাই মানছে কোথায়? রবীন্দ্র জয়ন্তী মানেই মানুষের কাছে এক আলাদা আবেগ, অর্থাৎ আজকে বর্তমানে যে যুদ্ধের পরিস্থিতি, সেই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু মানুষের মনে রবীন্দ্রনাথের লেখা গান, কবিতা, আবৃত্তি আজও স্মরণীয়। এমনকি রবীন্দ্রনাথের লেখা যে বাণী, সেই বাণী কিন্তু আজও মানুষের মনে গেঁথে রয়েছে। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে কোয়েল বণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।